আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শিকার কোনো শেষ নেই, মায়ের খাওয়ার কোনো বয়স নেই, মানে ক্ষতির সম্মুখীন হওয়ারও কোনো সীমা নেই। রাষ্ট্রীয় কোষাগারের টাকা কিভাবে হেলিকপ্টারের পেছনে খরচ করতে হয় সেটাও আমরা দেখেছি। রাষ্ট্রীয় কোষাগারের টাকা দেশের কল্যাণে না লাগিয়ে একের পর এক কার্পেট হেলিকপ্টার, মানে বিভিন্ন ইস্যুতে বা ব্যক্তিগত সফরে কোটি কোটি টাকা খরচ করতে হয়। যেমন লন্ডন সফরে যে কয়েক কোটি টাকা খরচ করেছেন, মানে ফলাফল শূন্য। লন্ডন থেকে সেই সফরের পরে আজ পর্যন্ত কোনো সুসংবাদ বাংলাদেশে আসি নাই, আমরা তো দেখি নাই, সেটা আমরা দেখেছি। এবার লাস্ট নট দ্য লিস্ট, সর্বশেষ আসলো মানে 8 জোড়া ট্রেন ভাড়া, 8 জোড়া ট্রেন অর্থাৎ 16টি ট্রেন ভাড়া সরকারের। চলুন জেনে নিই কী ঘটনায় কেন করা হয়েছে এটা। জুলাই আন্দোলনের অন্তর্বর্তী সরকারের বছর পূরণ হতে চলল। এই 1 বছরে যেসব বিষয় নিয়ে সরকারিভাবে বহু নাটক মঞ্চস্থ হয়েছে, তার মধ্যে অন্যতম হলো জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। সরকারের দায়িত্ব নেবে না, সরকার এই দায়িত্ব নেবে না জানিয়ে দিয়েও শেষ পর্যন্ত সরকারিভাবেই ঘোষণা হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে ট্রেন ভাড়া করা হয়েছে লোক আনার জন্য। প্রায় ৩.৫ লাখ টাকা খরচ করে 8 জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আমার বিতর্ক এড়াতে এবং সরকার সমর্থকদের খুশি করতে জুলাই ঘোষণাপত্রের খসড়া গোপন রাখা হয়েছে। অন্যদিকে জুলাই সনদ এখনও রয়েছে আতুর ঘরে। যদিও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গত 6 জুন বলেছে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা হবে। রাষ্ট্রের কোনো কোনো ক্ষেত্রে কি সংস্কার আনা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে কিছু বিষয় সিদ্ধান্ত হলেও এখনও জুলাই সনদের বিষয় চূড়ান্ত হয়নি। তার চেয়েও বড় কথা হলো সরকারের কিংস পার্টি এনসিপি এবং জামাতে ইসলামী এর মধ্যে বলে দিয়েছে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া না হলে সে সনদে তারা স্বাক্ষর করবে না। দল দুটি বলছে জুলাই সনদ ছাড়া নির্বাচনও হতে দেওয়া হবে না। প্রশ্ন উঠেছে, বেশিরভাগ রাজনৈতিক দলের চাওয়া হলো নির্বাচন, সেই নির্বাচনকে পেছাতে কি সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া গোপন রাখছে? আবার জুলাই সনদ ঘোষণার গতিটাকে স্লো করে দেওয়া হয়েছে। তার আগে সরকার ঘটা করে জুলাই ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সরকারের কিংস পার্টি তাদের শহীদ মিনারে গতকাল সমাবেশের 24 দফা ইশতেহারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের দাবি তোলায় নির্বাচন নিয়ে আবারও নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, এনসিপি যদি নতুন সংবিধানের দাবি করে তাহলে এতদিন তারা বর্তমান সংবিধানের সংশোধনের জন্য ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে কি শুধু নাটকই করলো? বিশেষ করে সরকারের কয়েকজন উপদেষ্টা বিচারের প্রসঙ্গ তুলে এনে নির্বাচন না দেওয়ার যে ইঙ্গিত দিয়েছে সেটি এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। দিন শেষে আপনারা যে দেখবেন এই নির্বাচনের মূলা ঝুলিয়ে, নির্বাচনের কলা দেখিয়ে বিএনপিকে এই সব সংবিধান বহির্ভূত কর্মকাণ্ডে আপনার সম্মতি দেওয়াই নেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য দেখবেন সময় যখন আসবে তখন নির্বাচন আসলেই দিবে না। দেখা যাক আল্লাহ তাআলা কী করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।